হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আজ বানাবো ছানা আর পটলের যুগল মিশ্রণের দারুণ একটা রেসিপি। আর অবশ্যই রেসিপিটা কিন্তু নিরামিষ। তো আপনারা এটাতে পেঁয়াজ অ্যাড করতে পারেন, কিন্তু আমি এটা সম্পূর্ণ নিরামিষ বানিয়েছি। তার জন্য আমি প্রথমে আলু পটলটাকে ভালোভাবে কেটে ধুয়ে রেখেছি। আর 1 লিটার দুধটাকে আমি ভালো করে ফুটিয়ে ছানা কাটিয়ে নিয়েছি। এটা দিয়ে ছানা তো লাগবেই, তাই ছানাটাকে অবশ্যই কেটে ভালো করে ধুয়ে নেবে ছানাটাকে। এরপরে আলু পটলটাকে ভালো করে ভাজবেন। আমি এখানে সর্ষের তেল দিয়ে ভেজেছি, সাদা তেল দিয়ে ইউজ করতে পারেন, কিন্তু সর্ষের তেলে কিন্তু স্বাদ বেশি ভালো হয়। তো আমি এখানে আলু পটলটার উপরে হালকা করে নুন, একটু হলুদ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ভেজে নিলাম, একদম লাল লাল করে ভালো করে ভাজবে। পটল আলু ভাজা হয়ে গেলে ওই তেলে আরেকটু তেল দিয়ে আমি এখানে শুকনো লঙ্কা, তেজপাতা আর 1 চিমটে এখানে হিং দিয়েছি, আর দিয়েছি কিছুটা রাঁধুনি ফোড়ন থেকে ভালো গন্ধ বেরোলে আমরা এখানে একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম। এটা হলো আদা, কাঁচা লঙ্কা আর টমেটোর পেস্ট। সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নেব। দিয়ে দিলাম 1 চামচ হলুদ, জিরে, ধনে, নুন, কাশ্মীরি লঙ্কা আর অল্প জল দিয়ে ভালো করে মশলাটাকে আমি এখানে কষে নেব। নিরামিষ যেহেতু, তাই আর বেশি কিছু মশলা এখানে কিন্তু দিতে লাগবে না। স্বাদের জন্য দিয়ে দিলাম 1 চামচ চিনি। আপনারা নুন আর চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন, আর ঝালটাও আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। আমার এখানে হয়ে গেল। দিয়ে দিলাম অল্প কসুরি মেথি, যাতে গন্ধটা কিন্তু খুব ভালো আসবে। দেখুন মশলা থেকে আমার তেল ছেড়ে এসেছে। দিয়ে দিলাম আলু আর পটলটা। এবার ওইটার সাথেও মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। সবসময় চেষ্টা করবেন মশলার সাথে সবজিটাকে একটু কষিয়ে নেওয়া, তাহলে কিন্তু খেতে ভালো হয়, রান্নাটাও কিন্তু টেস্টি হয়। দিয়ে দিলাম এবার পরিমাণ মতো জল। সেদ্ধ হওয়ার মতনই জল দেবেন, আর এটা যেহেতু একটু মাখা মাখা হয়, তাই বেশি একদম ঝোলের মতো জল দেওয়ার দরকার নেই। যখন একদম 80% আলু পটল সেদ্ধ হয়ে যাবে, তখন আমরা এই ছানাটা ওর মধ্যে দিয়ে আরও 5 মিনিট ফুটিয়ে নিলেই কিন্তু আমাদের ছানা পটল একদম রেডি। ব্যাস দেখুন আমার এখানে রান্না শেষ হয়ে যাওয়ার পরে আমি এখানে দিয়ে দিলাম বাড়িতে তৈরি করা মালাই। আপনারা এখানে ক্রিম ব্যবহার করতে পারবেন। আর দিয়ে দিলাম 1 চামচ গরম মশলা গুঁড়ো। এতে কিন্তু গন্ধও যেমন সুন্দর হয়, খেতেও কিন্তু দারুণ হয়। ব্যাস আমার রান্না কমপ্লিট। শুধু নামাবার আগে 1 টুকরো ছোট্ট কিউব বাটার দিয়ে দিলাম। তো রান্নাটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানাবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো লাগলে লাইক করুন, শেয়ার। টাটা।